কি নাম আপনার? আমার নাম মিঠুন বসু। কোন গ্রাম পঞ্চায়েত, কোন মৌজা? আমাদের গ্রামের নাম বরণডালা, জামনা পঞ্চায়েত। আর এই জমিটা হচ্ছে দলিলপুর মৌজা, গোবিন্দভোগ চাষ। গোবিন্দভোগ চাষ হচ্ছে। তো আজকে তো এইডি অফিসার স্যার এসেছেন। হ্যাঁ, স্যার এবং স্যারের স্টাফেরা এসেছেন। কিভাবে ওনারা চাষের পদ্ধতি দেখালেন? চাষে আমরা তো গতানুগতিক পদ্ধতিতে চাষ করতাম, তো ওনারা দেখালেন যে কিছুটা গ্যাপ দিয়ে 2 ফুট গ্যাপ দিয়ে এই ধানটা রোয়ার পর 20 দিন পর এই ধানটাকে আবার তুলে নতুন করে আবার রোয়া করে তাতে ফলনও বাড়বে এবং রোগ বা কম লাগবে বলছেন ওনারা। তো আমরা সেই পদ্ধতি স্যারেদের পরামর্শ মতো মেনে ওনারা মাঠে এসে দেখিয়ে দিচ্ছেন, সেইভাবে আমরা করছি। তো ওইভাবে রোয়া চলছে। এরপর 20 দিন পর এটা আবার ভেঙে নতুন করে রোয়া হবে। এই যে নতুন পদ্ধতি চাষ আগে তো না, আগে করিনি, এবারই প্রথম। তো স্যার এবং যে অফিসের স্টাফরা এসেছিল, ওনাদের কথাবার্তায় আপনারা কতটা সিউরিটি পাচ্ছেন? না, আমরা তো পাচ্ছি, কারণ স্যার তো খুব ভালোভাবে আন্তরিকতার সঙ্গে বুঝিয়েছেন এবং উনি ট্রেনিং দিয়েছেন, আগেও ট্রেনিং দিয়েছেন, তাতে যা বলেছেন তা সেই বিশ্বাসই তো আমরা চাষটা করছি। যাচ্ছি। এটিএমদের নিয়ে এই গভীর মাঠে এসেছি। আর আমি কৃষকদের বলবো যে এই যে আমরা যে কৃষি দপ্তর থেকে উদ্যোগ নিলাম, আমার যে অফিসিয়াল স্টাফ আসলাম, কাল থেকে আমরা আছি, আপনাদের কেমন লেগেছে আপনি বলুন। আমাদের খুব ভালো লেগেছে। এই নতুন পদ্ধতিতে চাষ করে আমরা আনন্দ পাচ্ছি, বা ভবিষ্যতে যদি আরও বেশি পাই ফলন, তাহলে আমরা আরও বেশি জমিতে করব। আপনি? এটা খুবই আনন্দের কথা যে আপনারা আমাদের গ্রামে এসছেন। হ্যাঁ, আর এই ধানটা করে আমরা যদি ফলনটা বেশি পাই তাহলে সামনের বছর আরও বেশি চাষ করব। নমস্কার, আমি হর্ষিত মজুমদার, সহ কৃষি অধিকর্তা মন্তেশ্বর ব্লক। তা আমাদের মন্তেশ্বর ব্লকে আত্মা প্রজেক্টের অধীন 50টা সুগন্ধি ধানের উপর কৃষি প্রদর্শনী চলছে। তা আজকে হচ্ছে 31শে জুলাই। আমরা এসেছি জামনা পঞ্চায়েতের বরণডালায়। সেখানে 3 জন কৃষক বন্ধু আমাদের এই আত্মার যে সুগন্ধি ধানের কৃষি প্রদর্শনী আজকেই করবে। আজকে আমরা 20 তলায় দাঁড়িয়ে আছি। আমার সঙ্গে আত্মার যে 3 জন এটিএম এবং বিটিএম আমরা নিয়ে এসেছি। বিটিএম একটু অসুস্থ থাকায় আজকে আসতে পারেনি। আমি সেই আমার অফিসিয়াল স্টাফদের সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি। তোমার নাম? জাহির আব্বাস, অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি। তোমার নাম? উজ্জ্বল কুমার ঘোষ। তোমার নাম? অমিয় কুমার পাল, অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার। আচ্ছা, আর আমার যে 3 জন কৃষক তাদের পরিচয়টা করে দিচ্ছি। তোমার নাম? অশোক কুমার বসু, বরণডালা, জামনা পঞ্চায়েত। কার্তিক মল্লিক, বরণডালা, জামনা পঞ্চায়েত। বিকাশ মল্লিক, গ্রাম বরণডালা, জামনা পঞ্চায়েত। তা আজকে আমরা কৃষক বন্ধুর এই যে মাঠে, গ্রাম থেকে অনেকটা দূরে, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হবে মিনিমাম, কিন্তু ওই যে ছোট রাস্তা, আজকে 1.5 মাস ধরে বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হচ্ছে। এরকম একটা দুর্বিষহ দিনে, অর্থাৎ ঝড় ঝঞ্ঝার দিনে আমরা কৃষক বন্ধুদের আরও হয়তো কৃষক আসতো, কিন্তু এই বৃষ্টির জন্য কিছু সংখ্যক কৃষক পেয়েছি। এবং আমার এটিএমরা তারা খুব কষ্ট করে এসছে যে হাতে নাতে কৃষকদের সেই আমরা প্রযুক্তি শেখাবো। এখন আমরা 20 তলায় দাঁড়িয়ে আছি। একটু পরে আমরা মডিফাইড ডবল ট্রান্সপ্লান্টিং এই পদ্ধতিতে চাষ করাবো। এই পদ্ধতিটা একবারে ইনোভেটিভ। এবার আমরা তাহলে মেন ফিল্ডে যাই। আমি বিশেষ করে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের মডেল ফার্মে আছি প্রায় 6.5 বছর। সেখানে আমি এই সুগন্ধি ধানের উপর, গোবিন্দভোগের উপর কিছুটা কাজ করেছিলাম 5 বছর ধরে। সেখানে আমি কেটে ঘুরেছিলাম। একটা হচ্ছে এসআরআই পদ্ধতি, 1 কাঠি করে লাগিয়েছিলাম, এবং 2 কাঠি করে সুদা পদ্ধতি সেটা লাগিয়েছিলাম। আরটা হচ্ছে ডবল ট্রান্সপ্লান্টিং পদ্ধতি লাগিয়েছিলাম। আর একটা চাষি যেভাবে লাগায়, কোনো লাইন ফাইন মেনটেন না করে, সেভাবে লাগিয়েছিলাম। এই 4 রকম পদ্ধতির মধ্যে আমি দেখেছি যে মডি ট্রান্সপ্লান্টিং এইটাই সবচাইতে বেশি ফলন। সেটার কারণ হিসেবে আমি যেটা দেখেছি যে প্রথম যে আমি শাড়িটা লাগাচ্ছি, একটা শাড়ি থেকে একটা শাড়ির দূরত্ব হচ্ছে 2 ফুট, আর একটা গুছি থেকে আর একটা গুছির দূরত্ব হচ্ছে 7 ইঞ্চি। এইটা লাগানোর পর এই যে একটা বড় গ্যাপ হচ্ছে দুটো শাড়ির মধ্যে, এখানে আমরা 15 মিটার চালাচ্ছি। 15 মিটার চালালে হয় কি, উপরের মাটি নিচে, নিচের মাটি উপরে, এতে এয়ারেশন হচ্ছে, বায়ু চলাচল করতে পারছে, তার ফলে কি রোগ, আলো বাতাস ভালো ফেলতে পারছে, এতে রোগ পোকা কম হচ্ছে। আর হচ্ছে যেটা হচ্ছে গ্যাসটা কেটে যাচ্ছে, আর গাছের শিকড়টা ডেভেলপমেন্ট হচ্ছে। ঠিক এইরকম যদি 2 বার 20 দিনের মধ্যে
পর 2 দিনের মধ্যে 2বার যদি 15 লিটার মারতে পারি, আগাছার জন্য কোনো রকম আগাছা নাশকের প্রয়োজন হয় না। আমরা কি করব, 20 দিন পরে এই যে চারাটা আছে আমি লাগিয়েছি, এইটা হচ্ছে 25-30 কাঠি হয়ে যাবে। তখন কি করব, এইখানে একটা গুছি দেবো তুলে, অর্থাৎ এইটা প্রথমে করবে এরকম মাটিতে পরিষ্কার করবো, শিকড়টা পরিষ্কার করার পর একটা গুছি এইখানে দেবো। আর এই যে মাঝখানে একটা, তখন আমার সারি থেকে সারি দূরত্ব হয়ে যাবে 1 ফুট, আর গাছ থেকে গাছের দূরত্ব হয়ে যাবে 7 ইঞ্চি। আর কি হচ্ছে, এই 20 দিন পরে যখন আমরা এই মেনটেনটা করছি, বেসিকটা মেনটেন করছি, তখন এই যে পুরোনো শিকড়গুলো এগুলো নষ্ট হয়ে যাবে, তখন ওটা আবার নতুন করে শিকড় গজাবে। ধানটা যখন ফুলবে তখন কিন্তু 100% শিকড় বেঁধে থাকে, তাহলে কি গাছের গোড়াটা শক্ত থাকে, এর ফলে আমাদের ধানটা কিন্তু সহজে লজিং হয় না। এটা হচ্ছে একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে, এই যে ধানের গাছের হাইটটা আমাদের চাষি যেটা লাগায় সেটা 180 থেকে 190 সেন্টিমিটার লম্বা হয়, আর আমরা এই যে 20 দিন পরে এই চারাটা তোলার পরে এটা ওই 140 থেকে 45 সেন্টিমিটার হাইট হয়, অর্থাৎ 40 থেকে 45 সেন্টিমিটার হাইট হয়ে যায়। হাইটটা কমার জন্য ধানটা কিন্তু লজিং করে না, দুটো কারণে। একটা হচ্ছে শিকড়গুলো 100% বেঁচে থাকে, 2 নম্বর হচ্ছে গাছের হাইটটা কমে যায়। এই দিক থেকে কিন্তু আমরা ধান খোলার সময় যে লজিংয়ে এটা আমরা অ্যাভয়েড করতে পারি। এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে আমাদের রোগ পোকা এবং রাসায়নিক সারটা কম লাগে। তাতে কি হচ্ছে, শুধু আমাদের ডবল 2বার যেহেতু ধানটা রোয়া হচ্ছে, দ্বিতীয়বার রোয়াটা একটা এক্সট্রা খরচা হয়। কিন্তু যাই হোক, এখন তো আমরা বুঝতে পারবো না যে কি রেজাল্ট আছে। প্রাথমিক স্টেজটা হচ্ছে 20 দিন পর এটা লাগাবেন এবং আমরা একটা ক্রপ কাটিং করবো। ক্রপ কাটিংয়ের পর এই জমিটা যখন ডবল ট্রান্সফার করছি, এর পরের যে প্লটটা আছে সেটা আপনি আপনার মতনে লাগাবেন। এই দুটো পদ্ধতি কত ক্ষয়ক্ষতি হলো সেটা আমরা দেখবো, আর কত ফলন আসলো আমরা দেখবো। এবার ফলনটা যদি এটা বের মানে, আর এইটা খরচটা যদি কমে, নিশ্চয়ই আপনি বলবেন, তাই তো? যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার যেটা কৃষি প্রশিক্ষণ, আমি যে আজকে 7-8 বছর 5-6 বছর ধরে কাজ করেছি মডেল ফার্মে, এবং কৃষকের মাঠে সেটা আজকে হাতে কলমে কৃষককে দেখিয়ে গেলাম। আপনারা যদি নেন এবং এই পদ্ধতিতে কিন্তু সবাই আমার এই যে পরিশ্রম এবং আমার অফিসের যারা স্টাফ আছে পরিশ্রম, ছবিতে কিছু বোঝা যাবে না।